ওয়ারাসাতুল আম্বিয়া, হে উম্মতের মধ্যে নবীর উত্তরাধিকারীরা, আজ আমরা যারা শুধুমাত্র তিলাওয়াতে কিতাব আর তালিমে কিতাবের মাধ্যমে দায়িত্ব ক্ষান্ত মনে করছি, আমাদের আরেকটা বিষয় উপলব্ধি করার বাকি রয়েছে। সেটা হলো আল্লাহর কোরআনের যেই বিধানগুলো বাস্তবায়ন না করলে কোরআনের সেই বিধানগুলোর হক আদায় হয় না, দাবি আদায় হয় না। সেই আয়াতগুলোর, কোরআনের সেই বিধানগুলো একটা একটা করে সমাজে, ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে বাস্তবায়ন করা, এটাও উম্মতের ঐতিহাসিক জিম্মাদারি। এই জিম্মাদারি আদায় না করলে তালিমে হিকমতের দায়িত্ব ক্ষান্ত হবে না। আমি দৃষ্টান্ত দিলাম এতক্ষণ পর্যন্ত নামাজের দ্বারা, এবার আরেকটা দৃষ্টান্ত শুনেন। আল্লাহর কোরআনে আয়াত নাজিল হয়েছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করলেন, এক নম্বর দায়িত্ব আদায় হলো। এরপরে আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর যদি চুরি করে, নারী হোক বা পুরুষ হোক, সেই চুরির অর্থ কি, সেই চুরির মর্ম কি, সেটা আল্লাহর নবী বুঝিয়ে দিলেন। সংরক্ষিত স্থান থেকে কমপক্ষে 10 দিরহাম মূল্যমানের কোন সম্পদ যদি কোনো ব্যক্তি মালিকের অনুমতি ছাড়া তার অগোচরে যদি সংরক্ষিত জায়গা থেকে 10 দিরহামের মূল্যবান কোন সম্পত্তি কেউ নিয়ে নেয়, এটাকে ইসলামের পরিভাষায় বলা হবে চুরি। আর এই ধরনের চুরি করবার পর যদি এই চুরির অপরাধ আদালতের সামনে, বিচারকের সামনে যথাযথ সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হয়, সেক্ষেত্রে আল্লাহর কোরআনের বিধান হলো ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক বা পুরুষ হোক, অপরাধ প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গে তার হাত কেটে ফেলতে হবে। কোরআনের এই আয়াত আল্লাহর নবী তেলাওয়াত করে দায়িত্ব ক্ষান্ত করেন নাই, শুধুমাত্র অর্থ ব্যাখ্যা করে নবী তার দায়িত্ব ক্ষান্ত করেন নাই, বরং যখনই আল্লাহর জমিনে চুরির মতো অপরাধ সংগঠিত হয়েছে, আল্লাহর পয়গম্বরের ভূমিকা তখন কি ছিল? বুখারী শরীফের হাদিসের কিতাব উল্টান। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরের দিন পবিত্র মক্কা নগরীতে চুরির ঘটনা ঘটল। একজন মানুষ চুরি করলো, চুরি করেছে, ধরা পড়লো। ধরা পড়ার পর দেখা গেল যে চুরি করেছে সে একজন মহিলা মানুষ, সাধারণ কোনো মহিলা নয়, সম্ভ্রান্ত বংশের একজন মহিলা, নাম হলো তার ফাতেমা। এই ফাতেমা হলো বনু মখজুম গোত্রের ফাতেমা মখজুমিয়া। বনু মখজুম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির গোষ্ঠী, অর্থাৎ শুধু কুরাইশ নয়, বরং কুরাইশের মধ্যেও সম্ভ্রান্ত একটা পরিবারের মেয়ে হলো এই ফাতেমা, যে চুরি করে ধরা পড়েছে। ফাফাজিয়া কওমুহা ইলা উসামা ইবনে যায়েদ, তখন ফাতেমার সম্প্রদায় কুরাইশ বনু মখজুম তারা দুশ্চিন্তায় পড়ে গেল, এখন যদি কোরআনের বিধান বাস্তবায়িত হয়, এই মেয়েটার হাত কাটা যাবে, হাত কাটা যাবে একটা মেয়ের, নাক কাটা যাবে গোটা বংশের। এজন্য গোটা বংশ, গোটা পরিবার তারা বিচলিত হয়ে পড়ল, কিভাবে এই হাত কাটা বন্ধ করা যায়। তারা তদবির শুরু করলো। উসামা ইবনে যায়েদ, যাকে আল্লাহর নবী অত্যন্ত বেশি ভালোবাসতেন, সম্পর্কে নবীজির নাতি, পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা ইবনে যায়েদ, সেই বনু মখজুম গোত্রের লোকজন উসামা ইবনে যায়েদকে গিয়ে তদবির করার জন্য, সুপারিশ করার জন্য বলল। উসামা তাদের পক্ষ থেকে আল্লাহর নবীর কাছে গিয়ে সুপারিশ করলো। নবীজিকে যে বলল যে ইয়া রাসূলুল্লাহ, একটা চুরির মামলা আসবে আপনার নিকট, এই চুরির যে বিবাদিনী, তার যে অপরাধী, সে একজন মহিলা মানুষ, নাম তার ফাতেমা, সাধারণ কোনো মহিলা নয়, তার সঙ্গে আপনার ব্লাড কানেকশন রয়েছে, আপনার রক্তের সম্পর্ক, আপনার দাদির পরিবারের লোক সে। সুতরাং যদি তার হাত কাটা যায়, শুধু বনু মখজুম গোত্রের সম্মান যাবে তা নয়, বরং তাদের সঙ্গে সঙ্গে আপনার সম্মান, আপনার প্রেস্টিজও হ্যাম্পার হবে। সুতরাং আপনি ওই মেয়েটাকে বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা করবেন।
হাদিসের পাতার মধ্যে লেখা হয় আল্লাহর নবী হুঙ্কার দিয়ে উঠলেন, গর্জন দিয়ে উঠলেন, নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেল। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর চেহারার রং লাল রক্তবর্ণ ধারণ করলো। নবীজি রাগে ক্ষোভে ফুঁসতে আরম্ভ করলেন আর উসামাকে এক জোরে হুঙ্কার দিয়ে ধমক দিলেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, উসামা আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে, সেখানে তুমি তদবির নিয়ে আসছো, খবরদার তোমাকে যেন আর কোনোদিন আমি এই ধরনের তদবির করতে না দেখি। আল্লাহর নবী ধমক দিয়ে উসামাকে নিবৃত্ত করলেন, সংশোধন করে দিলেন। নবীজি বুঝতে পারলেন অপরাধ শুধু উসামার একার নয়, তদবির আর এই সুপারিশ শুধু উসামার একার নয়। উসামা বালক মানুষ, অল্প বয়স্ক মানুষ, আমার স্নেহের মানুষ হিসেবে সাহস করেছে আমার কাছে এসেছে, কিন্তু এই উসামার পিছনে গোটা কওম আমার জাতি জড়িত, উসামার পিছনে আমার পরিবার বনু মখজুম, আমার বংশ কুরাইশ জড়িত। সুতরাং ধমক শুধু উসামা একাকে দিলে হবে না, সংশোধন করতে হবে গোটা সভ্যতার, সংশোধন করতে হবে গোটা জাতির, গোটা জাতিকে ব্যাপারে সতর্ক করতে হবে। আল্লাহ নবী এলান করলেন জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন। নবীর ভাষণ হবে পবিত্র বাইতুল্লাহ শরীফের সামনে। ফালাম্মা কানাল আশিয়্যু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকেল বেলা আসরের নামাজের পরে বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে কাবার চত্বরে গোটা জাতিকে সমবেত করে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ইতিহাস লেখে, ইতিহাসের সোনালী পাতায় লেখা, আজও পৃথিবীতে অনেক জাতির নেতা, অনেক জাতির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিশ্ব নেতারা বিশ্ব মানবতাকে লক্ষ্য করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, আর আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় খেলাফত ব্যবস্থা কায়েম করার পর, কোরআনের রাজ কায়েম করার পরে তিনি একটা ভাষণ দিয়েছিলেন। ইতিহাস পাঠকদেরকে বলবো, কম্পেয়ার করে দেখো, তুলনা করে দেখো। আল্লাহর নবী বললেন, হে আমার জাতি শুনে রাখো, ইন্নামা হালাকান নাস, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। তোমাদের পূর্ববর্তী অনেক জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। তাদের অপরাধ ছিল একটা অপরাধ, সেই অপরাধের কারণে আল্লাহ পাক অনেক জাতির নাম নিশানা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। তাদের অপরাধ ছিল তাদের মধ্যে যখন কোনো প্রভাবশালী ব্যক্তি চুরি করত, অপরাধ করত, কোন প্রভাবশালী ব্যক্তি, সম্ভ্রান্ত পরিবারের কেউ, কোন সম্পদশালী মানুষ, কোন ক্ষমতাবান মানুষ, কোন মন্ত্রীর দুলাভাই, কোন এমপির শালা, কোন নেতার ভগ্নিপতি, অথবা কোন নেতার আপনজন, কোন বড় নেতা নেত্রীর সন্তান, এই জাতীয় মানুষ যখন চুরি করত, অপরাধ করত, তখন তারা নানাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে সেই সম্ভ্রান্ত শক্তিমান প্রভাবশালী লোকদেরকে তারা মুক্ত করে দিত। ওয়াইজা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ। আর ওই একই অপরাধ যখন সমাজের মধ্যে কোনো দুর্বল মানুষ করত, কোন খেটে খাওয়া মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, রিকশাওয়ালা, ঠেলাগাড়ি চালক, নৌকার মাঝি, রাস্তার টোকাই, এই ধরনের দুর্বল মানুষরা যখন কোনো অপরাধ করত, যেই অপরাধে মন্ত্রীর দুলাভাইয়ের বিচার হয় নাই, যেই অপরাধে এমপির শালার বিচার হয় নাই, যেই অপরাধে শিল্পপতির বিচার হয় নাই, যেই অপরাধে নেতা নেত্রীর বিচার হয় নাই, সেই অপরাধ দুর্বল, গরিব, মেহনতি মানুষ করবার পর তার উপরে আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করা হতো। আল্লাহ নবী বললেন, যখন সমাজের মধ্যে বৈষম্য তৈরি হয়, যখন সমাজে বৈষম্য তৈরি হয়, একই অপরাধ করার পরে একজনের বিচার হয় না, আর একজন বছরের পর বছর কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে
কষ্টে দিন গুজরান করে, যখন একই অপরাধ করবার কারণে সরকারি দলের লোকদের বিচার হয় না, বিরোধী দলের লোকজন যুগের পর যুগ তাদেরকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে সাজা খাটতে হয়। একই অপরাধ করলে প্রধানমন্ত্রীর সন্তানের বিচার হয় না, বিরোধী নেত্রীর সন্তানের বিচার হয়। এই যখন সমাজের মধ্যে বৈষম্য তৈরি হয়, সমাজে যখন বৈষম্য তৈরি হয়, আল্লাহর রাসূল বলতেছেন হালাকান নাস, এই বৈষম্য এমন এক অপরাধ, এই বৈষম্য যেই সমাজে কায়েম হয়, যেই সমাজে বৈষম্য দেখা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমাজকে ধ্বংস করে দেন। মুহতারাম হাজিরিন, সুতরাং আল্লাহর নবীর পরে যেই কথাটা বললেন, সে কথা যদি হাদিসের কিতাবে সহিহ হাদিসে বর্ণিত না থাকতো, বুখারীর হাদিসে যদি বর্ণিত না থাকতো, মুখে উচ্চারণ করতে আমরা সাহস পেতাম না। আল্লাহর নবী বললেন, ওয়াল্লাহ লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমি আল্লাহর নামের শপথ করে বলছি, আমার দাদির গোষ্ঠীর, আমার রক্তের সম্পর্কের, আমার বংশের ফাতেমা নয়, আজ যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, এই পৃথিবীতে আমার সবচেয়ে আদরের দুলালী, আমার সবচেয়ে প্রিয়তম, আমার আদরের কন্যা ফাতেমা বিনতে মুহাম্মদ যদি আজকে চুরি করে ধরা পড়তো, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে আমি তার হাত কেটে দিতাম, এতটুকু দ্বিধা আমি করতাম না। হে মুসলমান, হে উম্মতে মুহাম্মাদিয়া, হে কোরআনের ধারক বাহক, কোথায় আজ তোমরা ঘুমিয়ে আছো? বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয়। মনে রাখবে, আবার বলছি, বৈষম্যহীন সমাজ গড়া, বেইনসাফ পূর্ণ সমাজ গড়া, বেইনসাফি, জুলুম, শোষণ, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করা, এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয়, এটা সর্বপ্রথম দায়িত্ব তাদের যাদের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাবের ইলম রেখেছেন। এটা সর্বপ্রথম দায়িত্ব তাদের যাদেরকে আল্লাহ পাক ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আম্বিয়াদের ওয়ারিস এবং উত্তরাধিকারের গৌরব এবং মর্যাদা দিয়েছেন। আল্লাহর কোরআন কি বলেছে? সূরাতুল হাদীদ পড়ো, তেলাওয়াত করো। কেন আল্লাহ পাক যুগে যুগে কিতাব নাজিল করেছেন? কোরআন দুনিয়াতে কেন এসেছে? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী দুনিয়াতে কোন মাকসাদে এসেছেন? উসুলি মাকসাদে বিআসাতে আম্বিয়া কি? আল্লাহর কোরআন বলতেছে, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বলেন, যুগে যুগে আমি আসমানি কিতাব নাজিল করেছি, আসমানি শরীয়ত নাজিল করেছি, আমি আমার সমস্ত নবী রাসূলদেরকে প্রেরণ করেছি। তার অন্যতম একটা উদ্দেশ্য হলো লিয়াকুমান নাসু বিল কিসতি, মানব সমাজের মধ্যে ইনসাফ কায়েম করা, মানুষের সমাজে ইনসাফ কায়েম করা। সুতরাং বেইনসাফের বিরুদ্ধে লড়াই করা, জুলুমের বিরুদ্ধে লড়াই করা, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা সর্বপ্রথম তাদের দায়িত্ব যাদের বুকে কোরআনে পাকের ইলম রয়েছে। সর্বপ্রথম তাদের দায়িত্ব যাদেরকে আল্লাহ পাক আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, নবুয়তের উত্তরাধিকারী দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তেলাওয়াতে কিতাব এটা যেমনি ভাবে ওয়ারাসাতুল আম্বিয়াদের দায়িত্ব, তালিমে কিতাব এটা যেমনি ভাবে ওয়ারাসাতুল আম্বিয়াদের দায়িত্ব, একই ভাবে তালিমে হিকমত করতে গিয়ে বৈষম্যহীন সমাজ গড়বার জন্য যা করতে হয় তাই করা আলেমদের জিম্মাদারি। আমরা এই কথাগুলো যখন বলতে যাই, আমাদের কাছ থেকে এক শ্রেণীর মানুষ শুধুমাত্র ওয়াজ আর নসিহত, শুধুমাত্র আমলের নসিহত শুনতে চায়।
আমাদের কাছ থেকে কিছু মানুষ শুধুমাত্র নামাজ রোজার ইবাদতের বয়ান শুনতে চায়। আমরা যখনই বৈষম্যের বিরুদ্ধে কথা বলি, আমরা যখন জুলুমের বিরুদ্ধে কথা বলি, আমরা যখন অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে কথা বলি, আমরা যখন জাতির স্বার্থ নিয়ে কথা বলি, তখনই আমাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য পাশ্চাত্যের দালাল শক্তি, ইসলাম বিরোধী শক্তি তখন আমাদের কণ্ঠ চেপে ধরবার চেষ্টা করে। সেই আগল ভাঙার সময় এসেছে, সেই জড়তা ভাঙার সময় এসেছে। আগামী দিনে আমরা কথা বলবো, শুধু কথা বলবো না, বৈষম্যহীন একটি সমাজ গড়বার জন্য যদি যুদ্ধ করতে হয় যুদ্ধ করব, লড়তে হলে লড়াই করব আমরা। বসেন বসেন, এই কথা খুব সংক্ষেপ, আর কয়েকটা কথা। এই যে তালিমে হিকমত সমাজের মধ্যে আজ তালিমে হিকমতের মেহনত আছে, দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে তালিমে হিকমতের কিছু বিষয়, ইসলামের কিছু প্র্যাকটিক্যাল বিষয় দাওয়াত এবং তাবলীগের মেহনতের মাধ্যমে আছে না নাই? এই জন্য দাওয়াত এবং তাবলীগকে বলা হয় চলতা ফিরতা মাদ্রাসা। এখানে শুধুমাত্র থিওরি শেখানো হয় না, এখানে রাত দিন 24 ঘন্টা একজন মুমিনের জিন্দেগির আমলি প্র্যাকটিস করানো হয়। এটাই হলো তালিমে হিকমত। তালিমে হিকমতের আরেকটা প্ল্যাটফর্ম হলো দাওয়াতুল হক। এখানেও মানুষকে কোরআনে পাকের প্রত্যেকটা বিষয়ের উপর আল্লাহর পয়গম্বরের জিন্দেগি থেকে প্র্যাকটিক্যাল আমলি নমুনা শেখানো হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরের কথাটা কানটা খাড়া করে একটু শুনেন। কিছু বিষয় আছে, আল্লাহর কোরআনের কিছু বিধান রয়েছে, অসংখ্য অগণিত বিধান কোরআনের মধ্যে রয়েছে, যেগুলোর বিষয়ে দাওয়াত এবং তাবলীগের মেহনতের মধ্যে আলোচনা করা হয় না। বহু বিধান রয়েছে যেই বিধানগুলো বাস্তবায়নের জন্য দাওয়াতুল হকের মেহনতের মধ্যে সেই কর্মসূচির রাখার সুযোগ নাই। কিছু বিষয় নিয়ে সেখানে মেহনত করা হয়। সেই ধরনের কিছু বিষয় যেটার সম্পর্ক সমাজের সঙ্গে, যেটার সম্পর্ক রাষ্ট্রের সঙ্গে, যেটার সম্পর্ক আদালতের সঙ্গে, কোরআনের যেই বিধানগুলো সম্পর্ক রাষ্ট্র এবং প্রশাসনের সাথে, সেই বিধানগুলো বাস্তবায়ন করার জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনত নয়, সেই বিষয়গুলো বাস্তবায়নের জন্য দাওয়াতুল হকের মজলিস নয়, সেই বিধানগুলো সমাজে বাস্তবায়ন করবার জন্য উলামায়ে হাক্কানের নেতৃত্বে ইসলামী রাজনৈতিক দলগুলো কাজ করতেছে। কাজেই তালিমে হিকমতের জন্য যেভাবে দাওয়াত এবং তাবলীগের মেহনত চলবে, তালিমে হিকমতের জন্য মজলিসে দাওয়াতুল হকের কাজ চলবে, একইভাবে উলামায়ে কেরামকে কথা বুঝতে হবে। কোরআনের অসংখ্য বিধান বাস্তবায়নের জন্য সিয়াসতে ইসলামিয়া, সিয়াসতে শরঈয়া, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজনীতি পরিচালনা করা উম্মতের অপরিহার্য ফরিজা এবং জিম্মাদারি। নবুয়তের এই দায়িত্বগুলো যেভাবে আজ সমাজের মধ্যে বাস্তবায়ন হচ্ছে, এর যে কোনো এক জায়গায় যারা আঘাত করবে তাদের বিরুদ্ধে গোটা উম্মত ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। তেলাওয়াতে কিতাবের মার্কাজ যদি আমাদের কোন মক্তব হিফজখানার বিরুদ্ধে কেউ চোখ তুলে তাকাবার চেষ্টা করে, সে চোখ উপড়ে ফেলতে হবে। তালিমে কিতাবের মার্কাজ মাদারেস গুলোকে যদি কেউ নেগলেক্ট করবার চেষ্টা করে, অসম্মান এবং অপমান করে, মাদারেস গুলোকে ধ্বংসের যদি কেউ পায়তারা করে, তার কালো হাত ভেঙে গুড়িয়ে দিতে হবে।
একইভাবে দাওয়াত এবং তাবলীগের মেহনতকে ধ্বংস করবার জন্য আন্তর্জাতিক ইহুদিবাদী এবং হিন্দুত্ববাদী চক্রান্তকে রুখে দেওয়ার জন্য যা করতে হয় আলেম সমাজ তাই করবে, তাই করবে। একই পয়গাম দিয়ে যাই মক্তব মাদ্রাসা এমনি ভাবে তাবলীগের মেহনতকে হেফাজত করার জন্য যেভাবে উলামায়ে উম্মত এবং মুসলিম জাতিকে সোচ্চার এবং সজাগ থাকতে হবে, একইভাবে যারা আল্লাহর জমিন থেকে ইসলাম কায়েমের রাজনীতি বন্ধ করতে চায়, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার, ইসলামী হুকুমত কায়েমের, ইসলামী রাজনীতির কণ্ঠ যারা রোধ করতে চায়, তাদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে নামতে হবে, অল আউট অ্যাকশনে নামতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই কথা খুব ভালো করে মনে রাখবেন। বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার, স্বৈরাচারী যুগের নব্য ফেরাউন, ভিনদেশী ক্রীড়নক, ভারতের কৃতদাসী, এই আওয়ামী দুঃশাসনের সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় জুলুম যেটা ছিল সেটা হলো এই, তারা কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করবার প্রতিশ্রুতি দিয়ে মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবার অঙ্গীকার করে ক্ষমতায় আসবার পর বারবার তারা আল কোরআনের রাজনীতি বন্ধ করবার পায়তারা চালিয়েছে। যারা ইসলামী সমাজ ব্যবস্থার কথা বলে, যারা ইসলামী রাজনীতির কথা বলে, তাদের টুটি চেপে ধরবার চেষ্টা করেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, সর্বাগ্রে রক্ত যারা দিয়েছে, তারা হলো হেফাজতে ইসলামের শাপলা চত্বরের বীর শহীদানরা। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দ্বিতীয়ত যারা রক্ত দিয়েছে, তারা 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ কর্মীরা। তৃতীয়ত যারা রক্ত দিয়েছে, তারা জুলাই আগস্টের 2000 বিপ্লবীরা। কাজেই মনে রাখতে হবে, শাহাদাতের যে রক্তের নজরানা আল্লাহর জমিনে দেওয়া হয়েছে, তার সবচেয়ে বেশি রক্ত গিয়েছে দেশে ইসলামপন্থীদের, সবচেয়ে বেশি রক্ত দিয়েছে আল্লাহর নবীর সৈনিকেরা, সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা। সুতরাং এই আগস্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশে যদি কেউ ইসলামী রাজনীতির ব্যাপারে, ইসলাম কায়েমের আন্দোলনের ব্যাপারে কোন ধরনের কটূক্তি করবার দুঃসাহস দেখায়, তার জিভ টেনে ছিঁড়ে ফেলতে হবে। তালিমে হিকমত, এটা ছিল তৃতীয় কর্মসূচি। আজ বর্তমানে এই তালিমে হিকমতের জন্যই দাওয়াত এবং তাবলীগের মেহনত সহি নাহাজের উপর জারি থাকতে হবে। তালিমে হিকমতের উদ্দেশ্যেই
মজলিসে দাওয়াতুল হকের কাজ চালু থাকতে হবে। আর এই তালিমে হিকমতের বিশাল একটা অধ্যায়ের জন্যই ইসলামী রাজনীতির চর্চা থাকতে হবে। উলামায়ে কেরামকে বলবো, প্রত্যেকটা মেহনতের জন্য যেভাবে মাদ্রাসাগুলো তার ফারিগিনদের মধ্য থেকে মেহনত করনে ওয়ালা সাথী তৈরি করেন, ঠিক একই ভাবে মেধাবী আলেমদের মধ্য থেকে প্রতি বছর অন্তত কিছু আলেম আপনারা ইসলামী রাজনীতির জন্য তৈরি করেন। যদি সেটা আমরা করতে না পারি, জাতিকে নেতৃত্ব আমরা দিতে পারবো না। সেটা যদি আমরা করতে না পারি, আল্লাহর পয়গম্বরের আদর্শের সমাজ আমরা করতে পারবো না। মুহতারাম হাজিরিন, আখেরি পয়গাম, নবীর সর্বশেষ কর্মসূচি হলো ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া। তাজকিয়া নিয়ে লম্বা আলোচনা নাই, শুধু একটা কথা। তাজকিয়ার অর্থ আমরা শুনি আত্মশুদ্ধি। আসলে প্রকৃত তাজকিয়া কাকে বলা হয়? প্রকৃত তাজকিয়া হলো ওই যে 4 দফা কর্মসূচি। 1 নম্বর ছিল কোরআনের তেলাওয়াত, 2 নম্বর ছিল তালিমে কিতাব, 3 নম্বর ছিল তালিমে হিকমত। অর্থাৎ 1 নম্বর কোরআন তেলাওয়াত করা, 2 নম্বর কোরআনের মর্ম বুঝানো, 3 নম্বর হলো কোরআনের আমলি মশক করা, কোরআনকে প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে বাস্তবায়ন করা। আর 4 নম্বর হলো শুধু আমলের মধ্যে বাস্তবায়ন করেই কোরআনের প্রতি মুমিনের দায়িত্ব ক্ষান্ত হয় না, বরং সর্বশেষ দায়িত্ব হলো যেই কোরআনকে তুমি তেলাওয়াত করলা, যেই কোরআন তালিমের মাধ্যমে তুমি তার অর্থ মর্ম ব্যাখ্যা বুঝলা, তালিমে হিকমতের মাধ্যমে যেই কোরআনকে তুমি আমলে পরিণত করলা, এবার তাজকিয়ার মাধ্যমে সেই কোরআনকে তুমি তোমার আখলাক এবং চরিত্রে পরিণত করো। কোন মানুষের আখলাক যখন কোরআনী আখলাক হয়, কোন মানুষের চরিত্র যখন কোরআনী চরিত্র হয়, তখনই তাজকিয়া হাসিল হয়। এই জন্য আল্লাহর নবী সম্পর্কে, নবীর সিরত সম্পর্কে, নবীর জীবনী সম্পর্কে সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ, কি বললাম? সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ, এর চেয়ে পূর্ণাঙ্গ নবীর জীবনী আর কেউ বলতে পারবে না। সেই পূর্ণাঙ্গ জীবনীটা কি? কানা খুলুকুহু আল কোরআন। কানা খুলুকুহু আল কোরআন। আমার নবীর জীবন কেমন ছিল, আমার নবীর চরিত্র কেমন ছিল, আমার নবীর চলাফেরা কেমন ছিল, আমার নবীর উঠা বসা কেমন ছিল, আমার নবীর কথাবার্তা কেমন ছিল, সব প্রশ্নের একই জবাব, কানা খুলুকুহু আল কোরআন। কোরআন যা বলেছে আমার নবীর চরিত্র সেটাই ছিল। তাজকিয়ার মাধ্যমে কোরআনী আখলাক তৈরি করতে হবে। প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? এই তাজকিয়ার মাধ্যমে উম্মতের মধ্যে কোরআনী আখলাক পয়দা করার জন্য উলামায়ে হাক্কানি, মাশায়েখে ইজাম তারা তরিকতের মেহনতের নামে, তাসাউফের মেহনতের মাধ্যমে, খানকাহি মেহনতের মাধ্যমে উম্মতের মধ্যে আজও কোরআনী আখলাক পয়দা করবার চেষ্টা তারা করে যাচ্ছেন। এই সবগুলো মেহনত আমার আর তোমার মেহনত। কথা বলো ঠিক না বেঠিক? এই সবগুলো মেহনত নবীওয়ালা মেহনত। কথা বলো ঠিক না বেঠিক? তেলাওয়াতে কিতাব এটাও নবীওয়ালা মেহনত, তালিমে কিতাব এটাও নবীওয়ালা মেহনত, তালিমে হিকমতের জন্য দাওয়াত ও তাবলীগ এটাও নবীওয়ালা মেহনত, তালিমে হিকমতের জন্য দাওয়াতুল হক এটাও নবীওয়ালা মেহনত, তালিমে হিকমতের জন্য ইসলামী সিয়াসত এটাও নবীওয়ালা মেহনত, তালিম তাজকিয়ার জন্য খানকাহি মেহনত এটাও নবীওয়ালা মেহনত। পূর্ণাঙ্গ কর্মসূচি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, পূর্ণাঙ্গ ইসলামী সমাজ কায়েম হবে। রাজি আছেন? রাজি? প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? শুধু কথায়, শুধু কথায় না কাজে। কাজে যদি করতে হয় কখনো মাথার ঘাম পায়ে ফেলতে হবে। ঘাম ঝরানো মেহনত করবেন তো? কখনো রাতের অন্ধকারে আল্লাহ দরবারে সেজদায় লুটিয়ে পড়ে চোখের অশ্রু নাজরানা দিতে হবে। চোখের অশ্রু ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন তো? এরপরে আসবে যখন ঘাম দিয়ে, অশ্রু দিয়ে চূড়ান্ত মাকসাদ আসবে না, চূড়ান্ত সফলতা যখন আসবে না, তখন প্রয়োজন হলে প্রয়োজনে বুকের শাহাদাতের রক্ত দিতে হবে। শহীদি ঈদগাহে জামায়াত হওয়ার জন্য কারা কারা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ?
কবুল করেন। এগুলা কি শুধু মুখের কথার কথা, শুধু গলার জোরের কথা, শুধু মাঠে ময়দানের কথা না, এগুলো শপথ আর অঙ্গীকার? বলেন, শপথ আর অঙ্গীকার কার সাথে? কার সাথে এই অঙ্গীকার? কার সাথে? রিজালুম মিনাল মুমিনিন আহাদুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর সঙ্গে অঙ্গীকার। কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলের অঙ্গীকারকে কবুল করেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এর উপর কায়েম দায়েম থাকার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।